দেখো সকালে ঘুম থেকে উঠে রুমগুলোকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। বেডশিটটা আজকে চেঞ্জ করেছি, দেখতেই পাচ্ছ। এখন নাস্তা নিয়ে বসেছি, নাস্তা করব। আর আজকে সকালে নাস্তায় দেখো ডাল পুরি আছে আর চা করেছি। চা খাওয়া হয়নি সকাল থেকে, চা খাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারিনস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো। আর তোমাদের দোয়াতে, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আজকে চলে আসছি তোমাদের সামনে ডেইলি ব্লগ নিয়ে। তো ঈদের পরে দেখো আজকে ব্লগ স্টার্ট করেছি। তো সকালে ইজানকে উঠিয়ে ঘুম থেকে ওকে রেডি করে স্কুলে দিয়ে আসলাম এই কিছুক্ষণ আগে। আর এখন হচ্ছে নাস্তা করব, সকালে নাস্তা হয়নি। তো নাস্তা করে হচ্ছে যে রান্নাবান্না করব। কি রান্নাবান্না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর চলো কতটা কি শেয়ার করতে পারি, তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর প্রচুর গরম পড়ে গেছে গাইস, এখানে তো প্রচুর পরিমাণে গরম। বাইরে একদম ঝকঝকে রোদ বেরিয়েছে, প্রচুর রোদ। কালকে বৃষ্টি হয়েছিল, আজকে দেখছি বেশ ভালো রোদ বেরিয়েছে। আর আজকে ইজান যাবে না বলে বায়না করছিল, তো বললাম যে না, অ্যাবসেন্ট করিস না, চল। এক একদিন ওর মানে আবদার হয় যে আমি যাব না, উঠতে চাই না ঘুম থেকে। আজকে ওই রকমই করছিল যে যাব না আমি আজকে। আজকে অনেক জোর করে দিয়ে আসছি বলতে পারো। আর চলো, আর বাজার এসে গেছে, নাস্তাটাকে করে নিই। নাস্তা নিয়ে বসেছি, নাস্তা করে তারপরে আমি রান্নাবান্নার দিকে যাব। আর আজকে কাঁচা ধোয়া সেই রকম কিছুই নেই, কেন কি কালকে সব কাঁচা ধোয়া করেছিলাম। আর আজকে শুধু এই বিছানা চাদরটা চেঞ্জ করেছি, এই বেডশিটটাই শুধু আছে। তো আর সেরকম কিছু নেই কাছাকাছির। তো চলো গাইস, পাখা বন্ধ করে কথা বলছি তোমাদের সাথে, প্রচুর গরম। কিচেনে এসে গেছি, কিচেনে এসে রান্নাও বসিয়ে দিয়েছি। একদিকে হচ্ছে ভুনা ডাল করছি, আর হচ্ছে ভিন্ডি করছি, আর করব হচ্ছে টিকিয়া। তো এখানে দেখো পুরো সমস্ত কিছু আমি ম্যারিনেট করে নিয়েছি। আর এটাকে একটু দেরি ম্যারিনেট করে ছেড়ে দেব, তারপরে এটা করব। প্রায় 1 ঘন্টার মতো আমি ম্যারিনেট করে মাংসটাকে ছেড়ে দিয়েছিলাম। তারপরে দেখো এটাকে আমি যে সাইজের, যে শেপের আমি করব, তো সেই রকমভাবে বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা আমি এরকমভাবে করে নেব। আর একটু বড় বড় সাইজের করবে, যাতে করে এটা দেখবে বেশ ভালো লাগে, একটু মোটা থাকলে খেতে ভালো লাগে। আর তো এটাকে আমি এরকমভাবে প্রত্যেকটা বানিয়ে নেব, তারপরে হচ্ছে যে এটাকে আমি ভাজবো। তো আজকে আমি এটা একটু অন্যরকম পদ্ধতিতে করেছি, যেটা কিনা আমার মা করে। আমার বাপের বাড়িতে এইরকম করেই হয়, তো সেই রকমভাবে আজকে আমি ট্রাই করেছি। আর দেখো তোমাদের সাথেও শেয়ার করছি, কেমন হয়েছে তোমরাও বলবে। আর তোমরাও পারলে ট্রাই করতে পারো। কী কী মশলা দিয়েছি আমি তোমাদেরকে বলছি। খুবই ভালো আর খুবই জুসি হয়, খুব সফট হয় খেতে, একদম টাইট হয়ে যায় না, একদম নরম থাকে, খুব ভালো লাগে। দেখো তরকারি এখানে আমার হয়ে গেছে। আর একদিকে ভাত বসিয়েছি, আর একদিকে ফ্রাইং প্যানটা বসিয়েছি। এক এক করে আমি সব টিকিয়াগুলো ভেজে নেব। তেলটা আর একটু গরম হোক।
তেল গরম হয়ে গেছে আর গ্যাসের ফ্লেম একদম লো আছে, আর একদম লো আছেতে আমি এটাকে ভাজবো। দেখো হাতের সাহায্যে আমি আর একটু চ্যাপটা করে নিচ্ছি, খুব বেশি পাতলা করবো না, এরকম মোটা মোটা থাকবে। এর মধ্যে আমি অ্যাড করেছি হচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, লেবুর রস, আদা রসুন বাটা, আর হচ্ছে গরম মশলা আর জিরে পাউডার। খুব বেশি মশলার মধ্যে দিইনি, বুঝতে পারছো। এইভাবে এক এক করে সব আমি ভাজবো। এটা খেতে খুব টেস্টি হয়, আমার মায়েরা এইভাবেই বানায়, সেইভাবে আমি আজকে বানাচ্ছি। আর এর মধ্যে আমি অ্যাড করেছি হচ্ছে ছোলার ডাল, যেটাকে আমি সেদ্ধ করে পেস্ট করে নিয়েছিলাম। তোমরা চাইলে বেসনও অ্যাড করতে পারো, আমি ডাল অ্যাড করেছি। গোল্লাগুলো একটু বড় বড় করবে, মোটা মোটা করবে, দেখতে বেশ ভালো লাগবে। এক পিঠটা ভালোভাবে হয়ে যাবে, তারপরে এটাকে আমি উল্টাবো। এখন উল্টানো যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। তো এই দেখো একদিকটা খুব ভালোভাবে হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি, আরেক পিঠটা হবে। এইভাবে প্রত্যেকটা ব্যাচ আমি ভেজে নেব। আর দেখে বুঝতেই পারছো একদম কতটা জুসি আর কতটা সফট আছে, টাইট না, খুব সফট হয়, খুব ভালো লাগে খেতে। এই দেখো সমস্ত টিকিয়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে। এইটা তোমরা চাইলে ট্রাই করতে। চলো শুবে চলো, আসো আসো ঘুমে দিবে, আসো বুঝলো, আসো আমার কাছে আসো। তোমাকে কি পড়া করেছো স্কুলে একটু শুনিয়ে দাও সবাইকে, একটু শুনিয়ে দাও সবাইকে। এদিকে ঘুরো না। কে তোমাকে আনতে গেছিল আজকে? বন্ধ করো, বন্ধ করো ওগুলো। চলে আসো, একটু দেরি শুবে তুমি, খাওয়া হয়ে গেছে না? বন্ধ করো, খাওয়া হয়ে গেছে, ঘুমো দিবে। আসো আসো আসো, বুঝো, চলে আসো। চলে আসো। কি হয়েছে এটা? কি টুপি পরা হয়েছে? স্কুলের ব্যাগটা তুলো, ব্যাগ ওখানে পড়ে গেছে, ব্যাগটা তুলো। আসো আসো, পাপা ডাকছে, চলো। দেখো জানি স্কুল থেকে এসে গেছে, আর ওকে খাইয়ে ওকে ঘুম পাড়াবো এখন হচ্ছে আমি। আর এই ছিল আজকের ব্লগ, ছোট ব্লগ খুবই। কেমন লাগলো জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।